এই কলোডিয়ান একটা সান্দ্র পদার্থ, চ্যাটচ্যাটে টাইপের জেলির মতো একটা পদার্থ, একটা ঈষৎ হলদে বর্ণের জিনিস এবং প্রচণ্ড দাহ্য। কিন্তু এই কলোডিয়ানকে তিনি তার হাতের ওপর একটা প্রলেপ হিসেবে লাগিয়ে নেন। তার হাতের কাছে তখন কিছুই নেই, আর তখন তো এত কিছু বোরোলিন, সুথল এসব তো তখন ছিল না। তো তিনি এই কলোডিয়ান লাগিয়ে নেন এবং এই কলোডিয়ানটা কি হয়, দাহ্য পদার্থ হলেও এটা যখন হাতের ওপর বা কোনো জিনিসের ওপর পড়ে আস্তে আস্তে শক্ত হয়ে জমাট বেঁধে যায় এবং তিনি দেখতে পেলেন যে তার আঙুলের যে রক্তপাত হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। এই কলোডিয়ান তিনি তৈরি করেছিলেন নাইট্রোসেলুলোজ বলে একটা পদার্থ, তার সঙ্গে কিছুটা ইথার, কিছু অ্যালকোহল মিশিয়ে। এগুলোর নাম তোমরা এখন অতটা বুঝতে পারবে না। তো আমি নাইট্রোসেলুলোজটার নাম এই কারণে বললাম, অনেকে তোমরা যারা 11-12-এ পড়ো বা 9-10-এও পড়ো তারা শুনেছো মোটামুটি ভৌত বিজ্ঞানে। যাই হোক, এবার এই যে জিনিসটা তার হাতের উপর একটা প্রলেপ হয়ে গেল আর রক্তপাত হলো না, এটা তার মনের মধ্যে একটা কিন্তু জিনিস স্ট্রাইক করলো। কি জিনিস না, এরকম টাইপের জিনিস যদি আমরা নাইট্রোগ্লিসারিনের সঙ্গে মিশিয়ে ফেলি তাহলে কেমন হয়। এই নাইট্রোগ্লিসারিন তো এমনিতে একটা তরল পদার্থ, এটার সঙ্গে যদি আমরা এই কলোডিয়ানকে মিশিয়ে দিই তাহলে কিন্তু সেটা একটা জমাট বেঁধে যাবে এবং সেটাকেই যদি আমরা পরবর্তীকালে চার্জ করি, বিস্ফোরণ ঘটাই, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর বিস্ফোরক এটা থেকে তৈরি করতে পারবো। এবং এই বিস্ফোরকটা কি হবে, এমনি নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক, কিন্তু তাকে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু এটাকে নিয়ে যাওয়া যাবে। এটা আর কিন্তু কোনো বিস্ফোরণ ঘটাবে না। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর পদার্থকে নিয়ে কাজ কারবার করার একটা ব্যাপার, কিন্তু তাকে খুব স্টেবল করে শান্ত করে রেখে দেওয়ার মতো একটা ব্যাপার আবিষ্কার তিনি করে ফেললেন। এইভাবেই কিন্তু আবিষ্কার হয় বিজ্ঞানের বিভিন্ন রকম জিনিসপত্র। তোমরা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার যদি গল্পগুলো পড়ো, আমি তো কিছু বলবোই তোমাদের যদি ভালো লাগে, তো তখন দেখতে পাবে অনেক কিছু জিনিস এরকম আনচটকা আবিষ্কার হয়ে গেছে।